আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.3 যোগ এবং বিয়োগ। তো দেখো, যোগ হচ্ছে 1 থেকে 12, তারপরে হচ্ছে বিয়োগ। 1 নম্বর ম্যাথটা দেখো, 3a প্লাস 4b a প্লাস 3b কি করব? যোগ করব। তো আসো আমরা সলিউশন করে ফেলি। 3a প্লাস 4b আর কি আছে? a প্লাস 3b। এটাকে তুমি দুই ভাবে সলিউশন করতে পারো। কয় ভাবে? দুই ভাবে, আমি দুইটাই দেখাবো। হ্যাঁ, তো কি করে? যোগ করে। দেখো, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। দেখো তো, এ কয়টা? তিনটা। এখানে কয়টা? একটা। হ্যাঁ, তাহলে তিনটা যোগ একটা কয়টা হয়? চারটা এ। আর চারটা বি যোগ তিনটা বি কয়টা হয়? সাতটা বি। তো এটাই আমাদের আনসার। দেখো, এই এক লেখার দরকার নেই। যদি কোনো সংখ্যা না লেখা থাকে তাহলে 1 বোঝায়। তাহলে 3a প্লাস 1a হচ্ছে 4a, 4b প্লাস 3b 7b। এখন দেখো, এটাকে এভাবে করা যায়, 3a প্লাস 4b প্লাস a প্লাস 3b। তো দেখো, 3a প্লাস 4b, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন। প্লাস সাইন থাকলে সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস 3b। এবার দেখো, এ একটা আর তিনটা যোগ করলে চারটা, চারটা বি আর তিনটা বি সাতটা বি। এখন দেখো, এই পদ্ধতিটা খুব সহজ মনে হচ্ছে না, কিন্তু উপরে গেলে এটা করতে পারবে না, তখন এটাকে করতে হবে। আর এই উপরের লাইনটা লাগে না, এই লাইন থেকে আমরা করে ফেলতে পারি। ওইটা আবার 2 নম্বরে আমরা দেখাবো। কেমন? 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। তাহলে যোগ করো। সলিউশন, 2a প্লাস 3b, তারপরে কি? 3a প্লাস 5b, তারপরে হচ্ছে 5a প্লাস 6b। এবার যোগ করো। তাহলে এ কয়টা? এখানে 2টি যোগ 3টি যোগ 5টি। তো 2 আর 3 যোগ করলে 5 আর 5 10, 2টা আর 3টা 5টা যোগ 5টা হচ্ছে 10টা এ। আবার খেয়াল করো, এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 3টা। 2টা আর 3টা 5টা যোগ 5টা, তাহলে কয়টা হলো? 10টা এ। এবার খেয়াল করো, বি কয়টা? 3টা। বি কয়টা? 5টা। 5টা আর 3টা 8টা যোগ 6টা, তাহলে 14টা বি। এটাই আনসার। তাহলে কি করে? যোগ করে। এখন দেখো, দ্বিতীয় পদ্ধতি কিভাবে করবা? এ প্লাস 3b যোগ দ্বিতীয় অংশ, 3a প্লাস 5b যোগ তৃতীয় অংশ, 5a প্লাস 6b। এখন দেখো, এখানে এ একটা আর তিনটা চারটা, এখানে এ হবে 2টা। হ্যাঁ, 2টা এ যোগ 3টা এ 5টা এ যোগ 5টা এ 10টা এ। এবার 3টা বি যোগ 5টা বি 8টা যোগ 6টা 14টা বি। দেখো, তোমরা কিন্তু দুইটা পদ্ধতিই শিখলা। ওকে, প্রশ্ন নাম্বার 3 লক্ষ্য করো। এই যে আমরা তুললাম 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস বি প্লাস 2a প্লাস 3b। একটা জিনিস মনে রাখবা, প্লাস মানে তোমার কাছে আছে, আর মাইনাস মানে তোমার কাছে পাবে। ঠিক আছে, প্লাস মানে ধরে নিবা কি তোমার কাছে আছে, আর মাইনাস মানে কি পাবে। তো দেখো, প্লাস 4a মানে তোমার কাছে 4টা এ আছে, আর প্লাস 2a আরো আছে কয়টা? 2টা। তাহলে মোট হলো 6টা এ, পাবে কয়টা? 3টা। তাহলে আছে 6টা, পাবে 3টা, দিয়ে দিলে তারপরও 3টা থাকে। ঠিক আছে, তো এবার খেয়াল করো, তাহলে তোমার কাছে আছে 4টার 2টা 6টা, বাদ যাবে 3টা, থাকে 3টা। প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? এটা তো প্লাস, কারণ কি তোমার কাছে আছে 6, তোমার কাছে আছে ধরো 6 টাকা, একজন পাবে 3 টাকা।
তো 6 টাকা তোমার কাছে আছে, যদি 3 টাকা দিয়ে দাও তোমার কি সব দেওয়া হলো? হলো না তো, আছে না? আছে তো। কত? 3। এবার দেখো, এই 3টা বি মাইনাস আর 3টা বি প্লাস বাদ, থাকে আমাদের প্লাস বি, এটা আমাদের আনসার। হ্যাঁ, এবার 4 নাম্বার খেয়াল করো, আছে 7x প্লাস 5y, 5y, হ্যাঁ, প্লাস 2z, তারপরে আছে তোমার 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। একটু যোগ করো। তাহলে প্লাস মানে তোমার কাছে আছে, আছে কয়টা? 7টা x, আছে কয়টা? 3টা, তার মানে তোমার কাছে 10টা কিন্তু অলরেডি আছে। 10টি x তোমার কাছে আছে, পাবে কয়টি? 9টি। তাহলে 10 বড় না 9 বড়? 10 বড়। 10 এর সাইন কি? প্লাস। প্রথমে প্লাস লেখা লাগে না। এই 10টি x থেকে যদি 9টি বাদ চলে যায়, থাকে কয়টি? এই যে একটি x, ঠিক আছে, একও লেখার দরকার নাই আর প্লাসও লেখার দরকার নাই। এবার দেখো, এটা তোমার কাছে আছে, এটাও তোমার কাছে আছে, তাহলে আছে 5টা y আর আছে 4টা, কয়টা হইলো? আছে তোমার কাছে 9টা, পাবে কয়টা? 6টা, দিয়ে দাও। এখনো তোমার কাছে আছে কয়টা? 3টা। এরপরে দেখো, এটাও প্লাস, এটাও প্লাস, এটা প্লাস, সব তোমার কাছে আছে। 7টা আর 2টা 9টা আর একটা 10টা জেড, এটা আমাদের কি আনসার। ওকে, এবার 5 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। আমরা প্রশ্নটা প্রথমে কি তুলে নিলাম, এখন আমরা এটার সলিউশনে যাব। তো দেখো, এক্স স্কোয়ারের পিছনে সাইন নাই মানে এটা প্লাস, সাইন নাই মানে এটাও প্লাস, সাইন নাই মানে এটাও প্লাস, তার মানে এটাও আমাদের কাছে আছে, এটাও আছে, এটাও আছে। তো দেখো, এক্স স্কোয়ার একটা 3টা যোগ করলে কয়টা হয়? 4টা, আর 2টা 6টা এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার পেলাম কতটি? 6টি। এবার প্লাস এক্স ওয়াই, এক্স ওয়াই কয়টা? প্লাস 7টা, এক্স ওয়াই কয়টা? এখানে কোনো সংখ্যা নাই মানে 1। তাহলে এটার 7টা আর একটা যোগ করলে কয়টা হয়? 8টা। বাদ যাবে কয়টা? 2টা। তাহলে আছে তোমার কাছে 8টা, বাদ যাবে 2টা, থাকে হচ্ছে 6টা। এবার দেখো, প্লাস একটা জেড প্লাস 3টা জেড, তাহলে প্লাস 4টা জেড মাইনাস 2টা জেড, তাহলে 4টা বড় না, এই জন্য প্লাস। 4টা জেড থেকে 2টা গেলে থাকে প্লাস 2টা জেড। দেখছো, পানির মতো সহজ। তোমাদের সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ নূর হোসেন। আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর কোন কোন চ্যাপ্টার তোমাদের বেশি প্রয়োজন দ্রুত জানাবে। কে কোন জেলা থেকে দেখছো বললে খুব খুব খুশি হবে ইনশাআল্লাহ। প্রশ্ন নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। দেখো, এখানে ছিল হচ্ছে পি স্কোয়ার প্লাস 3k স্কোয়ার, কিছু ছিল না সেই জন্য 0 লিখছি। কারো যদি মনে হয় কিছু লিখবো না, লিখবা না, কোনো সমস্যা নেই। এবার দেখো, পি স্কোয়ার কয়টা? 4টা, প্লাস 4টা, কয়টা? প্লাস 4টা। পি স্কোয়ার কয়টা? প্লাস 1টা, তাইলে তোমার কাছে আছে 4টা আর আছে একটা, মোট আছে কয়টা? 5টা। পাবে কয়টা? 7টা। তোমার কাছে কি 7টা আছে দেওয়ার মতো? নাই তো। আছে কতটি? 5টি। তাহলে এখনো তোমার কাছে পাবে 2টি পি স্কোয়ার, মানে -2 পি স্কোয়ার। ওকে, এবার প্লাস মানে তোমার কাছে আছে, প্লাস মানে তোমার কাছে আছে, আছে 7টা আর 8টা কয়টা হইলো? 15টা কিউ স্কোয়ার। এবার দেখো, এটাও তোমার কাছে আছে, এটা তোমার কাছে আছে, এটা তোমার কাছে পাবে। তাহলে আছে কয়টা? 4টা আর 3টা 7টা আর স্কোয়ার, পাবে একটা, থাকে হচ্ছে 6টা আর স্কোয়ার। একদম পানির পানির মতো সহজ। কেমন লাগলো? দ্রুত দ্রুত জানাও কমেন্টসে প্লিজ। 7 নম্বর প্রশ্নটা একটু তুলে নিলাম। কেন? এই যে সাজাবো, এর আগেরটা সাজিয়েছি, ছোট ছিল, কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে, যার কারণে তোমাদেরকে কিভাবে সহজে দেখানো যায় সেজন্য কিন্তু এখানে প্রশ্নটা তুলে নিলাম। তো দেখো, প্রথমটা তুলো, কত?
3a প্লাস 2b মাইনাস 6c। এবার এটা কত মাইনাস 5b, এই যে বির নিচে b মাইনাস 5b প্লাস 4a, এই যে প্লাস 4a, প্রথমে প্লাস লেখার দরকার নাই, পরে কি প্লাস 3c, এই যে প্লাস 3c। তাহলে তিনটা সাজানো শেষ। এরপর এটা কি প্রথমে সাইন নিয়ে মানে প্লাস, তাহলে প্লাস 8b, এই যে প্লাস 8b, এটা লেখা শেষ। মাইনাস 6ca মাইনাস 6a মাইনাস 6ca না মানে মাইনাস 6a, হ্যাঁ, প্লাস 4c প্লাস 4c। আমরা একটু সাজিয়ে নিলাম, সহজ না? অনেক সহজ। আর কোন ম্যাথটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বেশি সহজ লাগছে একটু বলো দেখি। এবার যোগ করে, তো দেখো এটা তোমার কাছে আছে, এটাও তোমার কাছে আছে, মানে এটাও প্লাস এটাও প্লাস, 4টা আর 3টা কয়টা 7টা এ আছে, তোমার কাছে পাবে কয়টা 6টা, এখনো তোমার কাছে আছে কয়টা একটা, 7টা পাবে, 7টা তোমার কাছে আছে, পাবে কয়টা 6টা, দিয়ে দিলা। তো ছিল 7টা, 7টা তো আর যায় নাই, কয়টা গেছে 6টা, রইছে একটা, এই যে, তাহলে প্লাস সাইনগুলোর দরকার নাই। প্লাস 8টা প্লাস প্লাস 2টা আর প্লাস 8টা মোট হলো 10টা, বাদ যাবে কয়টা 5টা, এখনো থাকে 5টা, এই প্লাস দরকার নাই। এরপরে আছে 3টা আর 4টা 7টা, পাবে 6টা, তাহলে এখনো থাকে একটা। ওকে, আজকে আমরা করব লেকচার 2 ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.3। তো আজকে আমরা শুরু করতেছি 8 নাম্বার থেকে। খেয়াল করো প্রথমে কি আছে, 2x কিউব মাইনাস কে 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। এরপরে দ্বিতীয় পদ দেখো, প্রথমে কিউবের পদ, পরে স্কোয়ারের পদ, পরে এক্স এর পদ, পরে ধ্রুবক পদ সাজানো আছে কিন্তু, মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। অর্থাৎ তোমরা এগুলো তো করবাই, যে কোনো ভাবে ঘুরাই দিলেও যেন তোমরা করতে পারো সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এবার মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 যোগ করে, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এবার দেখো এক্স কিউব কয়টা প্লাস 2টা, এক্স কিউব কয়টা প্লাস 2টা, মাইনাস একটা আর মাইনাস একটা যোগ করলে মাইনাস 2টা। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই মাইনাসে মাইনাসে প্লাস কেন হইল না? প্লাস তো হইতে পারতো, কেন হইল না? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে গুণের সময় আর ভাগের সময়, কারণ এখন তো আমরা যোগ করছি সেই জন্য হবে না। মাইনাসে মাইনাসে প্লাস, এটা শুধুমাত্র গুণের সময় আর ভাগের সময়, এই দুই সময় মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন আমরা গুণও করছি না ভাগও করছি না, তাই মাইনাসে মাইনাসে প্লাস হবে না। তো দেখো মাইনাস এক্স কিউব কয়টা, কোনো সংখ্যা নাই মানে একটা, হ্যাঁ, এখানেও একটা, তো যোগ করলে হয় মাইনাস 2টা। মাইনাস মানে তোমার কাছে পাবে, একজনে পাবে একটা, একজনে পাবে একটা, তাহলে মোট কয়টা পাবে 2টা পাবে। ওকে, তো আছে আমাদের কাছে 2টা এক্স কিউব, পাবেও 2টা এক্স কিউব, আছেও 2টা পাবেও 2টা। দেখো তোমার কাছে আছে কয়টা এক্স কিউব 2টা, পাবে একটা, দিয়ে দিলা। তো 2টা থেকে যদি একটা পাই, একটা দিলা, রইল কয়লা একটা, আবার পাবে আরেকটা, শেষ। তার মানে এক্স কিউবের পর্ব নাই। এবার দেখো এক্স স্কোয়ার কয়টা মাইনাস 9টা, মাইনাস মানে ধরো তোমার কাছে পাবে কয়টা, পাবে 9টা এক্স স্কোয়ার পাবে। এবার তোমার কাছে আছে কয়টা 7টা, দিয়ে দিলা, এখনো তোমার কাছে পাবে 2টা, তোমার কাছে আরো আছে 2টা, তাহলে কি শেষে থাকে? থাকে না। তাহলে আছে হচ্ছে 7টা আর 2টা, মানে 7টা যোগ 2টা 9টা হচ্ছে প্লাস,
আর এক্স স্কোয়ার 9টা হচ্ছে মাইনাস, 9টা কি প্লাস আর 9টা মাইনাস, শেষ। এক্স কিউব 2টা প্লাস আর 2টা মাইনাস, শেষ। এবার আসো, এক্স কয়টা প্লাস 11টা, আর এখানে মাইনাস 8টার মাইনাস 4টা যোগ করলে হয়, দেখো মাইনাস 8টা এক্স আর মাইনাস 4টা এক্স যোগ করলে হয় মাইনাস 12টা এক্স। তো এখানে প্লাস কয়টা 11টা, মাইনাস কয়টা 12টা, তাহলে মাইনাস 12টা এক্স থেকে যদি 11টা যায় থাকে একটা এক্স। এরপরে 5 যোগ 1 6, বাদ যাবে 3, থাকে হচ্ছে 3। এটাই আনসার। এখানে তোমরা 0 প্লাস 0 এরকম লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নাই। তোমাদের সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবো আমি মোহাম্মদ নূর হোসাইন। আর তোমাদের কোন কোন চ্যাপ্টার লাগবে সেটা একটু দ্রুত জানাও। 9 নম্বর প্রশ্নটা একটু আমাদেরকে সাজাতে হবে, খেয়াল রেখো। তো প্রথমে আমরা সলিউশনে আসলাম, কি আছে 5ax প্লাস 3by মাইনাস 14cz, তাহলে এইটুক লেখা শেষ। এরপরে দেখো প্রথমে কি আছে মাইনাস 11by, কি আছে 11by মাইনাস 11by, by কে সাজাবো by এর নিচে, তাহলে মাইনাস 11by, by কে সাজাবো by এর নিচে, মাইনাস 7ax, তাহলে মাইনাস 7ax, x কে সাজাবো x এর নিচে, মাইনাস 7ax। এরপরে মাইনাস 9cz, তাহলে ax কে x এর নিচে, by কে by এর নিচে এবং cz কে cz এর নিচে। বুঝতেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এরপরে 3ax, কোনো সাইন নাই মানে প্লাস, এগুলো তোমরা দেবে না, প্লাস 6by মাইনাস 8cz। এবার যোগ করে আমরা কি করলাম একটু সাজিয়ে নিলাম। এখন দেখো এটাও প্লাস এটাও প্লাস, ax 5টি আর 3টি মোট 8টি, বাদ যাবে কয়টি 7টি, থাকে কয়টি একটি থাকে, এক লেখার দরকার নাই। এটাও প্লাস এটাও প্লাস, তো 6টা আর 3টা কয়টা 9টা, মাইনাস কয়টা 11টা, তাহলে মাইনাস 11টা থেকে যদি 9টা যায় থাকে 2টা, 11টা থেকে 9টা গেলে কয়টা থাকে 2টা। মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসের যোগ, মাইনাসের যোগ বুঝো তো। মনে করো এক্সাম্পল, তুমি স্কুলে গিয়েছো, তো তোমার টিফিনের টাকা ছিল না, তুমি ক্যান্টিন থেকে একদিন বাকি খেলে 10 টাকা, পরের দিন গেছো টাকা নিতে মনে নাই, আবারও বাকি খেলে 20 টাকা, পরের দিন আবারও বাকি খেলে কয় টাকা মনে করো 20 টাকা। এখন তুমি মোট বাকি খেয়েছে কত, এই যে বাকি 10 আর 20 30 আর 20 50, এটাকে বলা হয় মাইনাসের যোগ। প্লাসের যোগ যেরকম হুবহু মাইনাসের যোগ সেরকম। তো এবার মাইনাস 14টা আর মাইনাস 9টা, তাহলে কত হয় 23টা, আর হচ্ছে তোমার কয়টা 8টা, 23 24 25 26 27 28 29 30 31, তাহলে মাইনাস 31টা সিজেন। এখন দেখো যদি কম বেশি করে দেয় পারবা না, ধরো একটা প্লাস দিল একটা মাইনাস দিল, যোগ বিয়োগ কি করতে পারবে না, অবশ্যই পারবে। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগছে দেখা কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। প্রশ্ন কিন্তু আগে ভালো করে লক্ষ্য করতেই হবে, প্রশ্ন যত ভালো পারবে উত্তর তত সহজ হবে। তো এবার সলিউশনে আসো। প্রথমে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, পরে কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, সরি প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5।
এ না, যোগ করব আমরা। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তোমরা এইভাবে মনে মনে বাদ দিয়ে দিবা, অথবা পেন্সিল দিয়ে কেটে উত্তর যখন করা শেষ আবার দিয়ে মুছে দিবা। এবার দেখো আগে প্লাসের গুলো যোগ করো, 3টা আর 1টা 4টা আর 6টা 10টা, বাদ যাবে কয়টা? 5টা, আছে 10টা, বাদ যাবে 5টা, থাকে 5টা। এবার দেখো তোমার -2 -5 হচ্ছে -7, +6 +1 হচ্ছে +7, তাহলে +7 -7 থাকে না, তার মানে আর কিছু নাই। তোমরা চাইলে এখানে লিখতে পারো 0 +0 এরকমও লিখতে পারো, অথবা এগুলো না লিখলেও লিখতে পারো। একদম পানির মতো সহজ না? পানির মতো সহজ। যারা লেকচার 1 দেখো নাই একটু দেখে আসবা। আর কোন চ্যাপ্টার লাগবে সেটা অবশ্যই জানাবে। আর খুব শীঘ্রই তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক সৃজনশীল, এমসিকিউ, শর্ট কোশ্চেন সহ একদম খুবই অল্প মূল্যে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও আর শর্ট কোর্স আর কি বিস্তারিত কম দামের ভিতরে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা 11 নম্বর ম্যাথে পৌঁছে গেলাম। এটা আমি তোমাদেরকে 2টি নিয়মে করাবো, জানাতেই হবে কোন নিয়মটা তোমাদের বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে পরে ওইটা বেশি কন্টিনিউ করব। প্রথম পদ্ধতি, হচ্ছে বামপক্ষ। যখনই বলবে দেখাও যে অথবা প্রমাণ করো যে, দেখাও যে অথবা প্রমাণ করো যে, তখন বামপক্ষ ডানপক্ষ দিয়ে করা যাবে। তো বামপক্ষ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ারের মান কত? দেখো এ স্কোয়ারের মান হয়েছে এইটুক, এ স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান এইটুক শেষ। এই প্লাস আমরা লিখলাম বি স্কোয়ার, বি স্কোয়ারের মান কি? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটুক হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান, এই প্লাস এইটুক হচ্ছে আমাদের বি স্কোয়ারের মান, এই প্লাস এরপর সি স্কোয়ার, সি স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটুক হচ্ছে আমাদের সি স্কোয়ারের মান। আবার দেখো এ স্কোয়ারের মান এইটুক প্লাস বি স্কোয়ারের মান এইটুক, এই প্লাস সি স্কোয়ারের মান এইটুক। এবার এই রেখাগুলো মুছে দিলাম, এটা শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম। এখন দেখো বিষয়টা কত সহজ। ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কি থাকে? থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থাকে আমাদের প্লাস জেড স্কোয়ার সমান ডান পক্ষ। তোমরা বলবা শোড মানে দেখানো হলো। হ্যাঁ, এরপরে তোমরা তুলে ফেলো, আমি এখনই মুছে দিব, দ্বিতীয় নিয়মটা করাবো। আচ্ছা, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো কেমন। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাব। দ্বিতীয় পদ্ধতি খেয়াল করো, বামপক্ষ বামপক্ষ বামপক্ষ, বামপক্ষে যারা আছে সব যোগ করে বামপক্ষে লিখবো। এই বামপক্ষ কি আছে? এ স্কোয়ার যোগ, এই বামপক্ষ কি আছে? বি স্কোয়ার যোগ, এই বামপক্ষ কি আছে? সি স্কোয়ার সমান ডানপক্ষ যোগ ডানপক্ষ যোগ ডানপক্ষ, সব বামপক্ষ একসাথে যোগ আর সব ডানপক্ষ অন্য পক্ষে যোগ। এবার ডানপক্ষ কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার মাইনাস সমান থাকে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে আমাদের প্লাস জেড স্কোয়ার। দেখো বামপক্ষের মান বলছে এটা দেখাইতে, আমরা ওইটাই কিন্তু আমাদের অটোমেটিক
চলে আসছে, তাহলে দেখানো হলো। তো আলহামদুলিল্লাহ দুইটা নিয়মই কিন্তু শেষ করলাম। কোনটা ভালো লাগছে? প্রথমটা না? আচ্ছা, তোমরা যে কোনো নিয়মে করতে পারো। আমি প্রথম নিয়মে আবার 11 পরে 12 নাম্বারটা করিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা 12 নাম্বার ম্যাথে পৌঁছে গেলাম। তো দেখো, বাম পক্ষ কি x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো x এর মান কত? x এর মান কত? 5a প্লাস 7b প্লাস 9c। যে কোনো কিছু পরিবর্তন করে দিলে বুঝে গেছো না? পারবা না? ইনশাআল্লাহ আশা করি পারবা। তাহলে 5a প্লাস 7b প্লাস 9c। হ্যাঁ, লেখাগুলো একটু হালকা হয়ে গেছে, আমি একটু গাঢ় করে দিই। হ্যাঁ, x প্লাস ওয়াই প্লাস জেড। তো তোমার x এর মান হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9c। এই প্লাস হচ্ছে এই প্লাস, y এর মান কত? b মাইনাস 3a মাইনাস 4c। এই প্লাস z এর মান হচ্ছে c মাইনাস 2b মাইনাস a। এবার একটু বিষয়টা খেয়াল করো, x এর মান এই পর্যন্ত, এই প্লাস y এর মান এই পর্যন্ত, এটুক কার মান? x এর মান, এই মাঝখানের প্লাস, এটুক কার মান? y এর মান, এই মাঝখানের প্লাস, এটুক কার মান? z এর মান। ওকে, এখন একটু খেয়াল করো, প্রথমে এর কাজ করব। এ এখানে কয়টি? প্লাস 5টি। এখানে কয়টি? মাইনাস 3টি। এখানে কয়টি? মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস এ। হ্যাঁ, প্লাস একটি, তো প্লাস একটি আর প্লাস 5টি মাইনাস 3টি। ঠিক আছে, তো 5টি আর একটি হচ্ছে 6টি, বাদ যাবে কয়টি? 3টি, থাকে হচ্ছে আমাদের 3টি এ। এর পর্ব শেষ। 5টা এ যোগ একটা এ, 6টা এ। কয়টা? 6টা। বাদ যাবে, মাইনাস মানে বাদ যাবে কয়টা? 3টা, থাকে কয়টা? 3টা। এর পর্ব শেষ। এবার বি, এর পর্ব শেষ। এবার বি, প্লাস 7টা প্লাস একটা প্লাস 8টা, বাদ যাবে কয়টা? মাইনাস 2টা। প্লাস 8টা থেকে যদি মাইনাস 2টা বাদ যায়, থাকে প্লাস 6টা। এবার প্লাস 9টা সি আর প্লাস একটা, কয়টা হলো? 10টা। হ্যাঁ, বাদ যাবে কয়টা? 6টা। আবার দেখো, প্লাস 9টা আর প্লাস একটা, কয়টা হয়? প্লাস 10টা। বাদ যাবে কয়টা? মাইনাস 4টা, থাকে কয়টা? প্লাস 6টা। এবার 3 কমন নাও। কমন নাও মানে ভাগ করে দেওয়া। কমন নাও মানে কি? ভাগ করে দেওয়া। 3 ঘরের নামতা গুণ তো, 3 3-এর মধ্যে যায় একবার, তাহলে 3 3-এর মধ্যে যায় একবার, এক দ্বারা একে গুণ করলে একটা এ, প্লাস 3 6-এর মধ্যে কয়বার যায়? 3 6-এর মধ্যে যায় 2 বার, আর হচ্ছে বি, প্লাস 3 6-এর মধ্যে যায় 2 বার, আর হচ্ছে সি। হ্যাঁ, প্রশ্ন বলছিল দেখাও যে, তাহলে আমাদের দেখানো হলো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে করব আমরা অনুশীলনী 4.3, বিয়োগ করো এই 13 থেকে 23। তো দেখো, 13 নম্বর বলছে 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস 2c বিয়োগ করো। ঠিক আছে, আমরা প্রথমে তুললাম। এখন বিয়োগ করলে কি করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে। বিয়োগ করলে কি করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে। তো দেখো, এটা আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস, হয়ে যাবে কি? প্লাস। তাহলে বিয়োগ করলে প্রথম শর্ত কি? সাইন পরিবর্তন করতে হবে। 2 নম্বর কথা, পরিবর্তন করার পরে আগের সাইন কিন্তু ধরা যাবে না, এটা বাদ।
এখন দেখো এই 5 এ হচ্ছে -3a প্লাস, তো বড় কোনটা এটা? 5টা এ থেকে যদি আমরা 3টা এ বাদ দেই, 5টা এ থেকে 3টা এ বাদ দেই, তাহলে কি থাকে? 2a। ওকে, এরপর দেখো এই যে প্লাস সাইন, এটা ধরা যাবে না, ধরা যাবে না। তো এই 4টা বি হচ্ছে মাইনাস, 2টা বি কি প্লাস, তাহলে এটা বড় দিয়ে দাও মাইনাস। এই 4টা থেকে যদি 2টা যায় থাকে 2টা বি, এবার এই সাইনটা দিয়ে দাও। এটা মাইনাস ধরা যাবে না, প্লাস 2টা সি প্লাস 1টা সি যোগ করলে প্লাস 3টা সি। ঠিক আছে, একটু সুন্দর করে দিলাম, প্লাস 3টা সি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আনসার। তো এখন আমরা চলে যাব 14 নাম্বার প্রশ্নটা, একটু খেয়াল করো। তো আমরা আগে প্রশ্ন তুলে নিলাম, 3ab প্লাস 6bc মাইনাস 2ca, এবার প্লাস 2ab মাইনাস 4bc প্লাস 8ca। প্রথমে আমরা কি করলাম? শুধু সাজিয়ে তুলে নিলাম। এবার বিয়োগ করলে কি করতে হয়? সাইন চেঞ্জ করতে হয়। আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে কি হলো? ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এবার দেখো এই সাইন বাদ, এখন সাইন এইটা 2 হচ্ছে মাইনাস, 3 হচ্ছে প্লাস, 3 বড়, তাহলে সাইন প্লাস, প্রথমে প্লাস লেখার দরকার নেই। 3ab থেকে 2ab গেলে থাকে একটা ab, 1 লেখার কোনো দরকার নাই। এবার এটাও প্লাস, এটাও প্লাস, 4bc প্লাস 6bc প্লাস, তাহলে 10bc, 6টি বিসি আর হচ্ছে 4টি বিসি, মোট হচ্ছে 10টি বিসি। এবার দেখো এই সি এ হচ্ছে মাইনাস 8টা মাইনাস 2টা, তাহলে মাইনাসের যোগ, মাইনাস 8টা যোগ মাইনাস 2টা মাইনাস 10টা সি এ, তাহলে এ বি প্লাস 10bc মাইনাস 10ca। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। 15 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম, খেয়াল করো সলিউশন। আগে আমরা এখানে যেটা আছে ওইটা আগে আমরা কি করব? লিখে নিব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এরপরে এই যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে নিব, মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার এবং মাইনাস c স্কয়ার। এখন বিয়োগ করে, তো বিয়োগ করলে কি করতে হয়? বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, তাই না? এটা আছে মাইনাস হবে প্লাস, এটা আছে আমাদের প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে কি প্লাস। এখন a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস, তাহলে একটা a স্কয়ার যোগ একটা a স্কয়ার, তাহলে আমাদের হলো 2টা স্কয়ার। দেখো বি স্কয়ার মাইনাস আর বি স্কয়ার প্লাস, প্লাস বি স্কয়ার মানে একটা বি স্কয়ার তোমার কাছে আছে, মাইনাস বি স্কয়ার মানে একটা তোমার কাছে পাবে, দিয়ে দিলা, শতবাদ শেষ। প্লাস একটা সি স্কয়ার প্লাস একটা সি স্কয়ার প্লাস 2টা সি স্কয়ার। তুমি চাইলে মাঝখানে 0 লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমার যেটা ভালো মনে হয়। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। এখন আমরা চলে আসলাম পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। আমরা সলিউশন করব। প্রথমে আমরা তুলে নিব 4ax প্লাস 5by প্লাস 6cz। ওকে, তারপরে আছে কি প্লাস 6by প্লাস 6by, প্রথমে সাইন নাই মানে হচ্ছে প্লাস। ওকে, প্লাস 3ax, এই যে
প্লাস 3ax, প্রথমে কি প্লাস লেখার দরকার আছে? নাই তো। প্লাস 9cz, প্লাস 9cz বিয়োগ করে, এবং সর্বশেষ তোমরা একদম 1 থেকে 23 পর্যন্ত এক ভিডিওর ভিতরে সবগুলো আমি শেষে দিয়ে দিব। যারা এই পার্ট দেখতেছো, পরে শেষ হইলে একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, এবার এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস। ঠিক আছে, এখন দেখো এই 4ax হচ্ছে প্লাস আর 3x হচ্ছে কি মাইনাস। তো 4টা থেকে যদি 4টা x থেকে 3টা বাদ যায়, একটা থাকে না, তাহলে 1 লেখার দরকার নাই, x লিখলেই হবে। এরপরে দেখো 6by মাইনাস, এই জন্য মাইনাস। 6টা by থেকে যদি 5টা বাদ যায়, কয়টা থাকে? একটা থাকে, তাহলে এই যে একটি by। দেখো 9 হচ্ছে বড়, তাই মাইনাস। 9টা cz থেকে যদি 6টা যায়, কয়টা থাকে? 3টা। এ হচ্ছে 3টা cz, এটাই আমাদের আনসার। এবার 17 নম্বরটা লক্ষ্য করো। তো আমরা আসলাম, যা আছে সেটা আগে তুলে নেই। হ্যাঁ, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18, এটা আমাদের আছে। এবার 5x, x এর নিচে x সাজাবো, তাহলে প্লাস 5x। প্রথমে সাইন না থাকলে প্লাস বোঝায়, প্লাস 9 প্লাস 8x স্কোয়ার, প্রথমে প্লাস থাকলে প্লাস লেখার দরকার নাই। এবার বিয়োগ করে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তোমাদের এটা লেখার দরকার নাই। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এবার 8টা এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস, 7টা হচ্ছে প্লাস, তাহলে থাকে মাইনাস। একটি এক্স স্কোয়ার 1 লেখার দরকার নাই, কিন্তু মাইনাস লেখার দরকার আছে। এবার প্লাস 9টা থেকে যদি মাইনাস 5টা যায়, যেহেতু এটা বড় তাই প্লাস, 9টা থেকে 5টা গেলে থাকে 4টা এক্স। এবার প্লাস 18 থেকে মাইনাস 9 গেলে থাকে প্লাস 9, এটাই আমাদের আনসার। 18 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো, খুব বেশি ইজি। তো প্রথমে কি আছে? 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2 থেকে এ পাশে লিখলে দেখা যাবে না, সেজন্য আবার নিচে লিখছি মাইনাস x কিউব y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস 5xy প্লাস 2। কি করব? বিয়োগ করব। তো এবার 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2, এটা থেকে বিয়োগ করব কোনটা? এটা। তো বিয়োগ করব কি? মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি আছে 5xy প্লাস 2। তো বিয়োগ করলে কি করতে হয়? সাইন চেঞ্জ করতে হয়। এটা আছে কি? মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস। তাহলে 2 মাইনাস 2 প্লাস, মনে মনে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। এরপরে দেখো এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস 3টা, এখানে হচ্ছে প্লাস প্লাস 1টা, তাহলে যোগ করো তো, এই সাইন কিন্তু বাদ যাবে। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে 3টা আর এখানে একটা, মোট 4টা, অর্থাৎ 4টি 4x কিউব ওয়াই স্কোয়ার শেষ। এটা এখন দেখো মাইনাস 5টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 1টা, মাইনাস 5টা আর মাইনাস 1টা, মাইনাস 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এখানে প্লাস 7টা এক্স ওয়াই, এখানে মাইনাস 5টা, প্লাস 7টা থেকে যদি মাইনাস
5টা বাদ দিয়ে দেই, আমাদের থাকে প্লাস 2টা xy, এই +2 আর -2 বাদ। ওকে, তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তাহলে 19 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, তো আমরা সলিউশনে চলে আসলাম। প্রথমে কি আছে, 4x² প্লাস 3y² প্লাস z, বিয়োগ করব কাকে, -2y²। এই যে y² এর নিচে y² বসাবো, প্লাস 3x² প্লাস 3x² মাইনাস z। এবার আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হবে। তো আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস। তো প্লাস 4টা x² থেকে যদি মাইনাস 3টা x² যায়, কয়টা থাকে, প্লাস 1টা x² থাকে। 1 লেখার দরকার আছে নাই। এরপরে প্লাস 3y² আর প্লাস 2y², 3 আর 2 যোগ করলে প্লাস 5y²। এরপরে প্লাস z মানে একটি z, প্লাস z মানে একটি z, একটি প্লাস একটি তাহলে প্লাস 2টি z। আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। আমরা এবার অলরেডি প্রশ্ন 20। তো খুবই সহজ, একটু দেখে দেখে শুধু সাজাতে হবে আর কিছু না। তো প্রথমে x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4 আমরা তুলে নিলাম। এখন বিয়োগ করব এই অংশ, তাই না? তো x³ কে সাজাবো x³ এর নিচে, এটার পিছনে সাইন নেই মানে প্লাস, তাহলে প্লাস x³ মাইনাস 2x², এই যে মাইনাস 2x², তারপরে প্লাস 3, দেখো কিউবের নিচে কিউব, স্কোয়ারের নিচে স্কোয়ার, ধ্রুবকের নিচে ধ্রুবক। এখন দেখো এখানে একটা x এর পদ আছে না, শুধু x, এখানে কিন্তু শুধু x এর পদ নাই, এজন্য এটাকে আমরা একটু সামনে দিয়ে দিলাম। এবার বিয়োগ করো, তো বিয়োগ করলে সাইনের পরিবর্তন হয়। তো দেখো এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে প্লাস, এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে প্লাস হবে মাইনাস। এবার এটার সাথে তো আর কেউ নাই, তাহলে এটা হলো x⁴ লিখে দিলাম। এরপরে x³ আছে কয়টা, প্লাস 2টা, বাদ যাবে কয়টা, মাইনাস 1টা। হ্যাঁ, এটা একটু মোটা কালি দিয়ে লিখি, তাহলে আমাদের থাকে প্লাস 1টা x³। এবার x² হচ্ছে প্লাস 1টা, x² হচ্ছে প্লাস 2টা, মোট যোগ করলে প্লাস 3টা x²। এরপর দেখো প্লাস 4 আর মাইনাস 3, প্লাস 4 থেকে মাইনাস 3 গেলে থাকে প্লাস 1, আর এই যে আমাদের মাইনাস 2x। আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে আসলাম, সেটা হচ্ছে 21 নাম্বার, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো a = x² প্লাস z², b = y² প্লাস z² এবং c = x² প্লাস y² হয়, তবে দেখা হচ্ছে a প্লাস b মাইনাস c = 2z²। খুবই খুবই সহজ। তো দেখো আমরা এবার, তোমরা চাইলে তুলে নিবা, দেওয়া আছে এর মান, বির মান, সির মান। আমি ডিরেক্টলি বাম পক্ষ করিয়ে দিচ্ছি। বাম পক্ষ কি আছে, a প্লাস b মাইনাস c, এর মান কত, x² প্লাস z², এই প্লাস বির মান কত, y² প্লাস z² মাইনাস সির মান কত, x² প্লাস y²। দেখছো, মাইনাস থাকলে তার সামনের অংশকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মাইনাস থাকলে তার সামনের অংশ কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এবার x² প্লাস z², এটুকু লিখলাম, প্লাস y² প্লাস z², এটুকু লিখলাম। ব্র্যাকেটের পিছনে কি সাইন,
মাইনাস, ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন থাকলে সব সাইন পরিবর্তন হয়ে যাবে। তো দেখো এখানে কোনো সাইন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। সহজ হিসাব, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বাদ দিতে পারি না? পারি তো। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মনে মনে বাদ দিতে পারি, তোমরা খাতায় কাটবে না। এবার একটা জেড স্কোয়ার প্লাস একটা জেড স্কোয়ার কয়টা হয়? তাহলে দুইটা জেড স্কোয়ার সমান ডান পক্ষ। আমাদের প্রশ্নে বলছিল কি দেখাও যে, তাহলে দেখানো হলো। ওকে, এখন আমরা 22 নাম্বার প্রশ্নে চলে আসলাম। 21 নাম্বারের মতো 22 নাম্বার অনেকটাই সেম। তো দেখো বামপক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখন শুধু আমরা জাস্ট মান বসাবো। তো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ প্লাস বি, এই মাইনাস ওয়াই এর মান কত? বি প্লাস সি, এই প্লাস জেড এর মান কত? সি প্লাস এ। সব মানগুলো লিখলাম। এবার দেখো এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের পিছনে কোনো সাইন আছে? নাই, নাই মানে প্লাস, প্লাস সাইন দ্বারা গুণ করলে সাইনে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে তাই লিখবো এ প্লাস বি। এবার ব্র্যাকেটের পিছনে সাইন আছে না মাইনাস, তাহলে সব পাল্টায় যাবে, প্লাস বি হবে মাইনাস বি, প্লাস সি হবে মাইনাস সি। ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস, কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস সি আর হচ্ছে আমাদের প্লাস এ। এবার দেখো মাইনাস সি আর প্লাস সি, মাইনাস সি আর প্লাস সি বাদ দিয়ে দিলাম, মাইনাস বি আর প্লাস বি বাদ দিয়ে দিলাম, তাহলে একটা এ প্লাস একটা এ, কয়টায়? দুইটায়, সমান ডান পক্ষ। প্রশ্নে বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো। তাহলে 22 নাম্বার শেষ, আর 23 নাম্বার করলেই আমাদের টোটাল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার 23 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। এটা হচ্ছে বামপক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তিনটির মান বসিয়ে দেব, যোগ বিয়োগ করব, কাজ শেষ। তো দেখো এক্স এর মান কত? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, মাইনাস ওয়াই এর মান কত? এ মাইনাস বি মাইনাস সি, প্লাস জেড এর মান কত? বি মাইনাস সি মাইনাস এ, এই না? তো দেখো প্রথমে এক্স এর মান বসালাম, মাইনাস দিলাম, ওয়াই এর মান বসালাম, প্লাস জেড এর মান বসালাম। এবার দেখো ব্র্যাকেটের পিছনে কোনো সাইন নাই, যেহেতু নাই তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটের পিছনে কি আছে? মাইনাস, তাহলে এটা আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস। আবার তোমরা এভাবে হিসাব করতে পারো, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, এভাবে হিসাব করতে পারো। আবার ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, তাহলে সাইনের কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস বি মাইনাস সি মাইনাস এ। তো এবার একটু দেখো, এই সি হচ্ছে মাইনাস, এই সি হচ্ছে প্লাস, ঠিক আছে? এরপরে আমাদের এই মানটা হচ্ছে জেড এর মান হচ্ছে জেড এর মান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস এ প্লাস এ। তো এবার এবার একটু খেয়াল করো কি থাকে, আর কোনোটা কাটা যায় কিনা দেখো তো। এই যে মাইনাসে প্লাসে গেল, এখন এ এখানে আছে, আর কোথাও আছে? নাই, এ।
তারপরে প্লাস একটা বি প্লাস একটা বি প্লাস একটা বি, তাহলে একটা যোগ একটা দুইটা আর একটা তিনটা বি, বি 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 থাকে হচ্ছে আমাদের প্লাস সি। এবার মিলাও তো ডান পক্ষের সাথে, এ প্লাস থ্রি বি প্লাস সি মিলে গেছে না? আলহামদুলিল্লাহ। তাহলে ডান পক্ষ হ্যাঁ দেখানো হলো, শোড। তাহলে দেখো এটা পুরাটা কমপ্লিট। হ্যাঁ, এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নূর হোসেন। আর সব মিলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোন কোন চ্যাপ্টার লাগবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।